অন্যায় তদবির আমি রাখি নাই। কিছুদিন পর সে আমাকে ভারতের দালাল। জীবনে কখনো এত শক্তিহীন, দুর্বল এবং অবরুদ্ধ ফিল করি নাই সরকারে জয়েন করে আমি যেটা ফিল করছি। আমাদের এই দেশের গভর্নমেন্টের অনেক দুর্বলতা আছে, কিন্তু আমরা সত্যি 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 সেবকের মতো বাংলাদেশের সংবিধানে আছে, সরকারে যারা থাকে তারা জনগণের সেবকের মতোই কাজ করার চেষ্টা করি। আমার কাছে বিশ্বাস করবেন, আমার কাছে বহু অন্যায় তদবির আছে, যেই মুহূর্তে তদবির গুলা মানি না, দেখা যায় যার তদবির অন্যায় তদবির আমি রাখি নাই, কিছুদিন পর সে আমাকে ভারতের দালাল। তারপরে বলা শুরু করে দেয় 40-50 বছর আগে আমার সাথে কার কোন সম্পর্ক ছিল সেটা নিয়ে বিভিন্ন প্রোগ্রাম বানানো শুরু করে দেয়। তো আমাদের কাছে মনে হয়, আমার পার্সোনাল ফিলিংস হচ্ছে যে আমি জীবনে কখনো এত শক্তিহীন, দুর্বল এবং অবরুদ্ধ ফিল করি নাই সরকারে জয়েন করে আমি যেটা ফিল করছি। এই সমালোচনার ক্ষেত্রে আমি সোশ্যাল মিডিয়া, মেইন স্ট্রিম মিডিয়াতে না। তারপরেও আমরা কোনো মামলা করি না, শুধু ব্যক্তিগত কমিটমেন্টের প্রশ্ন, শুধু আমার না, আমাদের সরকারের প্রত্যেকে আপনারা জানেন, প্রায় প্রত্যেকে, যারা বেশি পরিচিত তারা বেশি আপনার এই কি বলবো মানে অপসাংবাদিকতা তো ভালো শব্দ, নোংরামের শিকার হয়েছে। তো আমরা চেষ্টা করব, আপনাদের সহযোগিতা থাকবে। আপনারা শুধু একটা জিনিস মনে রাখবেন, সংস্কারটা কিন্তু একদিনে হয় না। দেখেন, আমি এই সংস্কার এজেন্ডার সাথে তিন দলীয় জোটের রূপরেখা আছে, সেই সময় থেকে কোনো না কোনোভাবে ইনভলভ আছি। আপনি যদি আজকে ধরেন একজন ঢাকার ফুটবল লিগে যে খেলে, আপনি যদি ইংল্যান্ডে নিয়ে তাকে 3 মাসের ট্রেনিং দেন, এটা ইনক্রিমেন্টাল সংস্কার কিন্তু হয়। তা আপনারা যখন সংস্কার প্রস্তাব দেবেন, আমি এটা দেখেছি, আমিও যখন আপনার সরকারের বাইরে ছিলাম, আমার মনে হচ্ছে অনেক কিছু একবারে চাই। আপনি যদি ইনক্রিমেন্টাল একটা প্রপোজাল দেন, প্রথম 3 বছর এটা করেন, 5 বছর এটা করেন, 10 বছর এটা করেন, আপনাদের পক্ষ থেকে যে দাবিগুলো আসে, প্রস্তাবগুলো আসে, আমাদের সবার জন্য একসাথে কাজ করা খুব সুবিধাজনক হয়। ধন্যবাদ সবাইকে। কোনো মানে আমার যখন পার্সোনাল আপনি তো আচ্ছা, আমি যখন আমার সেই বিবেচ্য জিনিসগুলোর মধ্যে একটা হচ্ছে জামিনপ্রাপ্ত ব্যক্তি বের হয়ে একই ধরনের অপরাধ করতে পারেন কিনা, পালিয়ে যেতে পারেন কিনা, বা মামলার তদন্তের ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারেন কিনা, এগুলি আপনার যখন জামিনযোগ্য অপরাধ থাকে সেসব ক্ষেত্রেও বিচারক সেগুলি বিবেচনায় নিয়ে থাকেন। আপনাকে আমি ক্যাটাগরিক্যালি বলতে পারি, অত্যন্ত স্ট্রংলি বলতে পারি, আমরা আইন মন্ত্রণালয়ের পক্ষ থেকে সাংবাদিকদের জামিন দেওয়ার ব্যাপারে বা না দেওয়ার ব্যাপারে কোন রকম হস্তক্ষেপ করি না। আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি।